নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। সমস্যা আছে, সমাধানও আছে। অ্যাস্ট্রোলজিতে যেমন সমস্যা, তেমন সমস্যার সমাধান আছে, থাকবে। অ্যাস্ট্রোলজি দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। তো আগে আমি আলোচনা করেছিলাম রাশি, নক্ষত্র বিচার করেছিলাম, তার যোগ বিচার করেছিলাম। আজকে গ্রহের বিচার। আমরা সাধারণত জানি ৯টা গ্রহ, ১২টা রাশি, ৯টা গ্রহ প্রত্যেকটা মানুষের জীবনে কাজ করে। ৯টা গ্রহ কি কি? শনি, রাহু, চন্দ্র, কেতু, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, এইভাবে ৯টা গ্রহ প্রত্যেকটা মানুষের তার জীবনে কাজ করে। যখন যে গ্রহের কুপ্রভাব পড়ে তখন তার সমস্যা তৈরি হয়। সহজে কোনো কিছু সফল হয় না, সফলতা পায় না। তাহলে গ্রহ আমাদের জীবনে কিভাবে কাজ করছে? আমি রাহু নিয়ে যদি বলি, আলোচনা করি, রবি নিয়ে যদি বলি, কেতু নিয়ে যদি বলি, এই তো প্রথমেই আমি আসি রবি নিয়ে। রবি গ্রহ, রবিকে আমরা গ্রহ বলি। রবি মানে সূর্য, সূর্য দেবতা। অর্থাৎ রবি গ্রহ প্রত্যেকটা মানুষের জীবনেই কাজ করে। রবি যদি তার স্ট্রং পজিশন থাকে, তাহলে সেই জাতক জাতিকা, রবির সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে, খুব উচ্চ স্থানে থাকে, সেই জাতক জাতিকা কিন্তু সহজেই চাকরি পায়, চাকরিজীবী হয়। আর তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে এবং চাকুরিতে উন্নতি করতে পারে। রবি আর বৃহস্পতি তাকে স্ট্রং হতে হবে। এইবার দেখা গেল যে রবি আর বৃহস্পতি স্ট্রং, কিন্তু দেখা যাচ্ছে তার কেতু দৃষ্টি এবং অন্যান্য কোনো গ্রহের কুদৃষ্টি, কোনো পাপ গ্রহের দৃষ্টি যদি খারাপ থাকে, সে কিন্তু চাকরি পায় না, বিফল হয়ে যায়। অর্থাৎ ভালো এডুকেশন করেও, ভালো উচ্চ শিক্ষা করেও চাকরি পায় না। যাদের কোনো খারাপ প্রভাব, কুপ্রভাব, কুদৃষ্টি যদি না থাকে, তারা কিন্তু খুব সহজেই চাকরি পেয়ে যায়। রবি যদি স্ট্রং থাকে, বৃহস্পতি যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু বড় যেমন চাকরিজীবী হয়, তেমন বড় ব্যবসাদার হয়, তেমন বড় শিল্পপতি হতে পারে। আর যাদের শনি গ্রহ খারাপ থাকবে, শনি ভালো, যাদের স্ট্রং, পাওয়ারফুল, তারা কিন্তু রাজাবাদশাহ হয়। হঠাৎ করে প্রাপ্তিযোগ হয়, ব্যবসায় সফলতা আসে, কোনো কাজে এসে বিফল হয় না। আর শনি যদি বিরূপ থাকে, তাহলে তার কাজে হবে না, অতিরিক্ত ব্যয় হবে, সঞ্চয় হবে না, রোজগার করবে, রাখতে পারবে না, পারিবারিক অশান্তি হবে, পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি হবে, ঝোট ঝামেলা লেগেই থাকবে। যদি তার শনি খারাপ ফল দেয়। আবার শনি খারাপ আছে, কিন্তু তার দেখা যাচ্ছে মঙ্গল বুধ তাকে সুদৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ফলটা ভালো নজর দিচ্ছে, ভালো লক্ষ্য দিচ্ছে, ভালো পাওয়ারফুল করে রেখেছে। তখন কিন্তু তার এই সমস্যাগুলো থাকে না। শনি যেমন রাজাও করতে পারে, শনি যেমন ভিখারিও করতে পারে, ফকিরও করে দিতে পারে। রবি, শনি। কেতু গ্রহ যাদের, কেতু হচ্ছে আত্মরক্ষাকারী গ্রহ। আপনি নিজেকে রক্ষা করবে, আপনার কেউ কোনো ক্ষতি করতে দেবে না। কেতু যদি সুদৃষ্টি দেয়, কেউ মিথ্যে অপবাদ দিলেও কেউ কিছু করতে পারবে না। কোনো চাকরিতেও আপনার বাধাপ্রাপ্ত হবে না।
আপনার শারীরিক সমস্যা হবে না, কোনো অঘটন দুর্ঘটনা ঘটবে না। কিন্তু যখন সে ডাউন অর্থাৎ দুর্বল স্থানে থাকবে, কোনো পাপগ্রহ যদি তাকে দৃষ্টি খারাপ দেয়, কুদৃষ্টি দেয়, তখন তার শত্রু বাড়বে, বাড়িতে অশান্তি হবে, পারিবারিক অশান্তি হবে, কারোর সঙ্গে সবসময় নিত্যই ঝামেলা ঝামেলা লেগে থাকবে। আবার যদি রাহুর কুদৃষ্টি থাকে তাহলে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে, এমনকি জেলবাসীও হতে পারে, জেল হাজত হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আরও কোনো যদি পাপগ্রহ থাকে তার ফাঁসি সাজা ঘোষণাও করে দিতে পারে। তো একভাবে সহজভাবেই তো বলা যাবে না, অনেকগুলো দিক দেখতে হবে, অনেকগুলো দিক। হয়তো আপনার কোনো পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে বলে আপনার খারাপ ফল দিচ্ছে, এটা ঠিক করা যায়। যেটা আপনার ভালো লাগবে করবেন, যেটা ভালো লাগবে না করবেন না। আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই তো স্ট্র্যাটেজি আলোচনা। এবার শুক্র জালে দুর্বল থাকবে, শুক্র জালে খারাপ, তাদের ফল কি দেয়? শুক্র হচ্ছে দাম্পত্য জীবন হতে পারে, শরীরে রোগ ব্যাধি জীবন হতে পারে, তার সুখ শান্তি জীবন হতে পারে। যখন খারাপ হবে, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে খারাপ ফল দেবে, তখন দাম্পত্য সমস্যা হবে, পারিবারিক অশান্তি হবে, নানা রকম রোগ তৈরি হবে। এটা হচ্ছে এই ধর্ম, এদের ধর্ম এরকম। এটা হচ্ছে শুক্রের ধর্ম। চন্দ্রের ধর্ম কীরকম হবে, চন্দ্রের জাতক জাতিকা কীরকম হবে, চন্দ্র যদি তার ডাউন হয় কী হবে, তার যদি উচ্চ স্থানে থাকে তাহলে কী হবে। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব বাচ্চা থেকে, খুব শিশু থেকে দেখবে খুব চঞ্চল প্রকৃতির, খুব রাগী, পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা করতে চাইছে না। তার চন্দ্র হয়তো ভালো স্থানে আছে, কোনো খারাপ দৃষ্টি তাকে দিচ্ছে কিনা, কোনো ফল খারাপ দিচ্ছে কিনা সেটাকে দেখতে হবে। সেটাকে ঠিক করলে আপনার সন্তান ভালো লেখাপড়া শিখবে, তার রাগ কমে যাবে, সে প্রত্যেকের সম্মান দেবে, প্রত্যেকের কথা শুনবে, মানুষের মতো মানুষ হবে। প্রত্যেক বাবা মাই তো চায় যে আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তার বোধ গ্রহ, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, পড়াশোনা কেরিয়ার কেমন হবে, মঙ্গল গ্রহ তার কি পজিশন আছে, তার বিবাহিত জীবন কেমন হবে, বিয়ে কবে হবে, কতদিনের মধ্যে বিয়ে হবে, মঙ্গল গ্রহকে বিচার করতে হবে। অর্থাৎ 9টা গ্রহকেই আপনার বিচার করতে হবে। শনি, রাহু, কেতু, চন্দ্র, বৃহস্পতি, বুধ, কেতু, চন্দ্র, বৃহস্পতি, এই যে 9টা গ্রহ আছে, 9টাকেই বিচার করে দেখে বলে দেয়া যাবে এই প্রকৃতির মানুষ এইভাবে এই সমস্যা হচ্ছে, এই জন্যই এর সমস্যা হচ্ছে, এটাকে ঠিক কর। এই যে গ্রহ বললাম 9টা গ্রহ, এ তো সব মহাকাশে থাকে, আর আলো রেটা যখন কাজ করছে না তখন দুর্বল হচ্ছে। কিভাবে কাজ? আমরা যখন দেখবেন দুর্বল কি করে হয়ে যাচ্ছে, আমরা যখন মোবাইল ঘাঁটি, মোবাইল চালাই, মোবাইল দেখি, হঠাৎ করে দেখলেন যে মোবাইলে চার্জ নেই। যখন চার্জ নেই তখন কি আপনি মোবাইলটা আর দেখতে পাবেন, ঘাঁটতে পারবেন? কোনো কিছুই দেখা যায়। আবার যদি তাকে চার্জ দেয়া হয়, সেই মোবাইলটা আবার চালু হয়ে যায়। চার্জ মানে ইলেকট্রিক চার্জ। তাকে একটা পাওয়ার দেওয়া হলো, তাকে একটা সাপোর্ট করা। অর্থাৎ সূর্য গ্রহরাজের পিতা হচ্ছে রবি, রবির যে চার্জ কিভাবে চার্জ হচ্ছে, সূর্যের যে আলো, যে সূর্য রশ্মি, আমরা যেমন ব্যাটারিতে ইলেকট্রিক চার্জ দিচ্ছি তবে মোবাইলটা চালু হচ্ছে, সেরকম সূর্য রশ্মি মানব দেহে, গাছপালা, পশু পাখি, জন্তু জানোয়ার প্রত্যেকের মধ্যে সে একটা ইলেকট্রিক চার্জ দিচ্ছে।
যখন যে আলোটা তার কাজ করছে না তখন তার দুর্বল হচ্ছে, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, বিড়ম্বনা তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে, অর্থকষ্ট হচ্ছে, সাংসারিক জীবন সুখকর হচ্ছে না, মানসিক শান্তি বিঘ্ন হচ্ছে। এক ভাবছেন, এক হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা চিন্তা করছে, করবেন এক ভেবে নিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হয়ে অন্যরকম করে যাচ্ছে। কেন? ভাবলেন এক, করবেন বলে ঠিক করলেন এক, আর হয়ে গেল উল্টো। কেন আপনাকে উল্টো পথে পরিচালিত করছে? কোন গ্রহ আপনাকে পরিচালিত করছে? এগুলো ঠিক করা যায়, এগুলো ঠিক করা যায়। আপনি আসুন, আলোচনা করুন। যে কোনো সমস্যায় পড়ে গেছেন, যে কোনো জটিল এবং কঠিন সমস্যায় পড়ে গেছে, দুর্বল না থেকে পজিটিভ চিন্তা করে আসো। অন্ধকার থেকে আলো দেখতে পাবেন, অন্ধকারের মধ্যেও আপনি পথ খুঁজে পাবেন। কিরকম? আপনি অন্ধকারে পড়ে গেছে, আমরা যখন অন্ধকারে যাই তখন আমরা কি করি? টর্চের আলো ব্যবহার করি না? টর্চ জ্বেলে যাই অন্ধকারে, পথটা দেখা যায়, আপনাকে সোজা পথে নিয়ে যায়। সেই রকম গ্রহেরও সাপোর্ট দিলে আপনাকে সেই পথে আপনি সোজা পথ দেখতে দেখতে পৌঁছে যাবে। পৌঁছাতে আপনাকে হবেই, পৌঁছাতে আপনি পারবেন। এই প্রতিজ্ঞা, এই দৃঢ় বিশ্বাস আজ থেকে নিন। দাঁড়াতে আমাকে হবেই, দাঁড়াবই, কেউ আমাকে হারাতে পারবে না, এই মানসিকতা জোর রাখো। আর সবসময় আত্মসমালোচনা করে দেখবেন যে আপনার কোথায় কি ভুল হচ্ছে। আপনার কি এটা খারাপ জিনিস নয়, আপনার হয়তো কোনো ভুল দোষে ভুল কিছু হয়েছে, আপনি ভুল বলেছেন, তাই ভুল কথা শুনেছে, এইটাকে হচ্ছে আত্মসমালোচনা। আমার কি কোথাও ভুল হচ্ছে? আমি কি কোনো দোষ অন্যায় করে ফেললাম? আমি কি কোনো পাপ করে ফেলেছি? আমি কি কারো কোনো ক্ষতি করেছি? হতেই পারে। সেগুলোকে আত্মসমালোচনা করুন, এটাকে ঠিক করুন, আপনি ভালো হয়ে যাবে। একবার আসুন, যারা শুনলেন, দেখলেন, বুঝলেন, কমেন্টে আপনারা জানান, আপনারা কমেন্টে লিখে পাঠান, কোনো কিছু জানতে চাইলে লিখে পাঠান। আমি পরবর্তী সময়ে বা যে কোনো সময়ে আমি সময় পেলেই আপনাদের প্রেডিকশন করব, প্রেডিকশন করে আপনাদের জানিয়ে দেবো। আপনারা শুধু কমেন্ট করতে থাকুন, আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন। আর শেষ কথা, সমস্যা যেখানে আছে, সমস্যার পথও কিন্তু সমাধানের পথ আছে। নমস্কার।